আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রুপটাতে অনেক নতুন সহযোদ্ধা যুক্ত হয়েছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পুরনো অনেকে আছেন, যেহেতু পুরনো অনেকে আছেন, পুরনো অনেক কথাও তাদের সঙ্গে আছেন। তো যেহেতু আমরা এখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সবাইকে নতুন করে অ্যাড করছি, সেটা হলো ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই। তো এই লড়াইটা কতটা বড় লড়াই আপনাদেরকে বোঝাতে পারবো না, এবং এই লড়াই থাকা অবস্থায় অন্তত এই লড়াইয়ে সৈনিকদের ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করা উচিত না। ক্ষমতা কেন্দ্রিক চিন্তা কি মানে নির্বাচন করা, সংসদে যাওয়া, এগুলো উচিত না। কারণ এই লড়াই করবেন মানেই আপনি সংসদ সদস্য হতে পারবেন না হয়তোবা, কারণ আপনার পেছনে সারাক্ষণ ইন্ডিয়া লাগে থাকবে। এই কারণেই কিন্তু বড় বড় দলগুলো ইন্ডিয়া দালালি করে। বড় দল না, শুধু ছোটো দলে করতেছে। তো সুতরাং আমাদের এখানে কনসেন্ট্রেশনটা খুব জরুরি। আপনারা যারা এখানে আছেন দয়া করে মানে এই লড়াই বাহিরে অন্য কোনো কথা আপাতত বলবেন না, এবং কেউই এখানে বিএনপির সমালোচনা করার দরকার নাই, জামাতের সমালোচনা করার দরকার নাই। এমনকি আওয়ামী লীগ এখন পালায়ে গেছে, আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করার কিছু নাই। সো ওই আলাপও বেশি দরকার নাই, এটা পচে গেছে, মরে গেছে। তাই আমাদের কনসেন্ট্রেশন এইটাই। কোনো ছোটো সংগঠন তৈরি হতে পারে, বড় সংগঠন তৈরি হতে পারে, তাদের লড়াই আর আমাদের লড়াইটা একটু মনে হয় আলাদা। সুতরাং অমুক কমিটি গঠন হচ্ছে, এটা হতে পারে, তাদের সেই রাজনৈতিক অধিকার আছে, হোক, তাদের শুভকামনা জানাই। কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি, এই কাজের মধ্যে এগুলো কেউ ঢুকাবেন না। এমনকি আমরা আগে একটা সংগঠনের সাথে একসঙ্গে ছিলাম, নুরুল হক নূরের সংগঠন, তার সংগঠন নিয়েও কেউ আলোচনা করবেন না। তাদের মধ্যে করে ভালো করুক, লড়াইয়ে জিতুক, সফল হোক, অনেক দূরে যাক, ঠিক আছে। তারপরে আরেকটা ছাত্র ভাইদের প্রোগ্রাম আছে, নাগরিক কমিটি, তারাও ভালো করুক, অনেক দূর যায়। কিন্তু এইখানে এটা আলোচনা করবেন না, কারণ আমাদের লড়াইটা একটু আলাদা। এই লড়াইয়ের ভারত্ব কতটুকু, এটা আমরা অনেকবার ধাক্কা খেয়ে বুঝতে পারছি, অনেকবার। দেশের যদি একটু উপকার করতে পারি, চলেন সবাই সেই চেষ্টা করি। একটু উপকার মানে একটা সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করতে পারা, ওইটা একটা উপকার। ইন্ডিয়ানদেরকে এখান থেকে বের করতে পারা, ওইটা একটা উপকার। কিছু নাগরিকের চাকরি কর্মসংস্থান হওয়া, ওইটা একটা উপকার। এরকমভাবে কত উপকারের যে জায়গা আছে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের, শুধু উপকারী, আপনার দ্বারা কেউ ক্ষতি হবে না, এটা এমন একটা সিস্টেম আমরা ডেভেলপ করছি। দয়া করে বিভিন্ন রকমের আলোচনা দিবেন না যেগুলো নিয়ে বিতর্ক হয়। আমাদেরকে এই জায়গায় ফোকাস রাখতে দেন। আর আমাদের একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হবে, সেটা হলো ইন্ডিয়ানদেরকে এখান থেকে এক্সপেল করতে হবে, আমাদের নাগরিকদেরকে কাজকর্ম ঢুকাতে হবে। অনেক ছেলেপেলে বেকার, এরকম বেকার যদি থাকে, বেকাররাই আপনার হলো সরকারকে চাবায়ে খাবে। আমরা কি চাই সরকারকে চাবায়ে খাক? এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে না? তাহলে উপায় কি? 26 লাখ ইন্ডিয়ানরে বানান, বের করেন, 26 লাখ চাকরি হয়ে যাবে, সহজ হিসাব। তো এরকম অনেক কাজ আছে ভাই, সেই দিকে মনোযোগ দিই। বিভিন্ন ইস্যু, বিভিন্ন লিঙ্ক, একে গুতে মারা, ওকে গুতে মারা, হিরো আলম টালম, এগুলো নিয়ে এগুলো দিয়েন না প্লিজ। মাপ চাই, দোয়া চাই সবার কাছে। আর পুরানো এগুলো কাদা ছড়াছড়ি কেউ এই গ্রুপে দিয়েন না। আমরা নতুন অনেক প্রায় 200-300 সদস্য যুক্ত হয়েছে, তাদেরকে একটু শান্তিতে কাজ করতে দেন। তারা একবারে হাইলি ডেডিকেটেড আপনার হলো টু ফাইট এগেনস্ট ইন্ডিয়া। ওকে, এটা একটু মাথায় রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।